শুভ সকাল বন্ধুরা। যে এখন আমি উঠে সব বালিশের ঢাকনা ঢাকনা সব খুলে নিচ্ছি, কেননা আমার বিছনা পাটিটা ধোয়া হয় নাই, আর বাকি ঘরের সব কাপড় ধোয়া হয়েছিল। তো আজকে বিছনা চাদর ধুয়ে আমি নতুন বিছনা চাদর পাতবো, কেননা কালকে সংক্রান্তির মধ্যে সব ধোয়া পালা করতেই লাগে, তোমরা তো জানোই বন্ধুরা। তো এদিকে আমি পর্দাটা উঠে আমি একটু সূর্য ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। আর মেয়ে এদিকে আমাকে বলছে যে মা জলদি করো, তো আমি এদিকে মুখটাও ধুয়ে নিয়েছি, কাপড়গুলি করে মুখটাও ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি এবার সব কাপড়গুলি ঘরের থেকে নিয়ে এসে আমি আগে কাপড়গুলি ওকে বললাম যে মনা, আমি কাপড়গুলি আগে ভিজায় নিলে নোংরাগুলি উঠে যাবে। তো অনেকক্ষণ ভিজা থাকলেও কোনো সমস্যা নাই, ভিজা রাখলে তাহলে নোংরাগুলি উঠে যাবে। তো ওই দিক দিয়ে চিল্লাচ্ছে, মা আমাকে রেডি করে দাও। তো ওর একটা বান্ধবীর দিদি আসবে, ওকে মেখলাটা পরা দেবো, ওর স্কুলে আজকে প্রোগ্রাম আছে। তো ও বলছে মা আমি এদিকে আমার খোপাটা বেঁধে দাও। তো আমি এদিকে টাং করে পুজো দিতে এসে পড়েছি। এই যে আমি তো পুজো দিতে এসে পড়েছি, তুলসী গুঁড়া দেখা দিচ্ছি। তো দেখায় তো এখন তো গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল না, এখন তো সকাল না, এখন বাজে 11:30। তো সবাইকে শুভ সকাল। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো সকালে তো তোমরা দেখতে পাচ্ছি সব কাম করলাম। আর এদিকে আমি তুলসী গোড়া জল টল ঢালা হয়ে গেল। আর আজকে তো নীল পূজা, মেয়েরে রেডি করা দিলাম, সকালে সমস্ত কাম হয়ে গেল। আর এদিকে যা কাপড় ভিজিয়েছিলাম সব কাপড়কে ধুয়ে সব মেলে দিলাম, ওই বাইরেও আছে আরও। আর এখন ঠাকুর ঘরেও আমি মুছে দিলাম। মেয়ে তাড়াতাড়ি আসা করবে, মেয়ের স্কুলের একটা প্রোগ্রামের মতন ছোটো মোটো ছিল, সকাল 7:30টায় গেল, 7:30 না 8টা দিয়ে গেল। তো এসে পড়বে ও। তো আমি ঠাকুর ঘরটা মুছে রাখলাম, তুলসী গোড়া জল টল দিলাম, 11:30 বাজে। তো আজকে তো নীল পূজা, তোমরা জানো। তো এই পূজার সেটাও আমি জানি না। তো যাই হোক, একটু শিব মন্দিরে গিয়ে আমি শিবকে একটু জল ঢেলে আসবো। এখন আমার ঠাকুরের সমস্ত কাম শেষ, মানে টুছা শেষ, মেয়ে এসে পূজা দিবে। আর এখন আমি শিব মন্দির যাবো, শিব মন্দির থেকে এসে কী রান্না করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো চলো দেখতে থাকো। আর এদিকে চলো ঠাকুর ঘরটাও দেখাই দিই। ঠাকুর ঘরও সব এই যে টুছা সব হয়ে গেল। এই যে এখন ঠাকুরের শিব মন্দিরে যাবো, সব রেডি করে নিই, তারপর আবার শিব মন্দিরে যদি পারি তো ভিডিও করবো। ঠিক আছে, তো এখন দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এখানে আমি ঠাকুরকে জল টল ঢালা হয়ে গেল, এখন আমি ধূপকাঠিটা জ্বলা দিয়ে দেখা দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা ভাববে যে আমি কেউ তো আমার মেয়েও নাই, সেও স্কুলে চলে গেছে। তোমরা ভাববে যে এখানে আমি ভিডিওটা কেমনে করছি। ভিডিওটা আমি জানো তো বন্ধুরা, এখানে ওয়াল একটা আছে, ওয়ালের মধ্যে আমি রেখে দিয়েছি মোবাইলটা, তো ওখানে করছি। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, শিব মন্দিরের থেকে জল ঢেলে এসে পড়লাম। এসে দেখো, এসে ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে ডালটাও বসিয়ে দিচ্ছি, এদিকে ডালটাও ফুটছে। আজকে বন্ধুরা ওর বাবা এখন খেয়ে যাবে, তো ডালটা সোমবার দিব। আর একটা লগে ভাজি টাজি করে দিব। আজকে সেরকম রান্নার কোনো কিছু নাই, এই জন্য রান্নাটা আজকে নাই বা দেখালাম। আর এদিকে আমার মেয়ে এসে পড়েছে। কি বিহু ডান্স হচ্ছে? আচ্ছা, খুলছি। বিহু ডান্স হচ্ছে নাকি তোদের স্কুলে? হ্যাঁ, তা কি হয়েছে? এই স্কুলটা তো বিহু ড্যান্স হলো। দেখো বন্ধুরা, হরাই হয়ে গেল গা। আর আমার যে সকাল সকাল কত খাটনি করালো, সেটার কোনো দোষ নাই। এই সেটিমেন্টগুলো নিয়ে যা, পিছনে সেটা খুলে দে। তো বন্ধুরা, আজকে রান্না বান্না কিছু সেরকম করবো না। তো শিব মন্দির এখান থেকে এসে ভাত ডালটা বসিয়ে দিলাম, একটা ভাজি কিছু করে দিব। ওর বাবা খেয়ে চলে যাবে, অফিস আছে তার বাবার। আর এই যে দেখো, এটা হাতা কাটা নাইটি। এই যে নাইটিটা আমি চেঞ্জ করে নিচ্ছি, ওটা ভীষণ গরম, একটু খাতা তো
সেই জন্য আমি নাইটিটা চেঞ্জ করেছি। এটা নতুন নাইটি, এটা আর পিঙ্ক কালার দুটো নিয়েছি। পোলা বসে না, আমার নাইটি এমন ছিল না, তো সেই জন্য নিয়েছি। তো পিঙ্ক কালারটা তো তোমরা দেখলে সকাল দিকে পরেছিলাম, কালকে পরেছিলাম, আর এটা আজকে পরে নিলাম। এটাতে আরামদায়ক, একটু মানে হাতা কাটা তো পরতে একটু ভালো লাগে। তো বন্ধুরা আবার 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 পরে আসছি, ঠিক আছে? তো ভাত ডালটা আমি প্রায়, ভাতটা হয়ে গেছে, ডালটা এখন সোমবার দিব, তার বাবাকে ভাতটা খেতে দিব। তো চলে যাবে, তারপরে আমি বাইরের থেকে কাপড় চাপড় এনে বহুত বহুত কাপড় আজকে ধোয়া হলো, তো এগুলো গুছাতে হবে। তো বন্ধুরা আবার পরে দেখা। তো বন্ধুরা এই যে ওর বাবা এখন মানে মনার বাবা খেয়ে এখন চলে যাবে, ও অফিসে যাবে, এই জন্য ও খেয়ে টেয়ে চলে যাবে। ওকে ভাতটা দিয়ে দিলাম, আর এই যে দেখো ঘড়িতে 12:30, আমি চা খাচ্ছি। বন্ধুরা আমি কোনো সময় বলতে পারবো না যে আমার জলদি চা খাওয়া হোক, যাই হোক আমি এদিকে চাটা খেয়ে নিচ্ছি। তো তো বন্ধুরা মেয়েকে এখন লেবু শরবত করে দিচ্ছি। ও লেবু শরবত খেয়ে রোদের থেকে আসছে, তো বিরাট ওর গরম লেগে গেছে, তো অল্প অল্প লেবু শরবত করে দিচ্ছি ওকে। তো খেয়ে তারপরে যাবে পূজা দিতে, আর আমি যত কাপড় আসছে সব সমস্ত আনবো। ওর বাবা এখন খেয়ে চলে যাচ্ছে, টাটা দে টাটা। তো এখন আমি সব কাপড় টাপড়গুলি সব উঠাবো, সব কাপড় উঠাবো একটা একটা করে, পুরা কটকটা শুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখতে থেকো, ওর বাবার গাড়ি বার করানোর জায়গা হলো ওই দিক থেকে গাড়িটা বার করে। বন্ধুরা খাওয়া টাওয়া ওদেরকে মানে পুচকির বাবাকে খাওয়া টাওয়া ও গেল গা, চলে গেল কাজে ডিউটিতে। আর এদিকে দেখো আমি শাক তুলতে এসে পড়েছি। এগুলি কি শাক জানো বন্ধুরা? এগুলি শাক হলো মেলন চা, একটা আছে হেলন চা, একটা মেলন চা, কী জানি তোমরা চিনবে কি না জানি না, কিন্তু এই শাকটা আমরা বহুত খাই। তো আমাদের পিছনেই এই যে শাকটা, খুব সুন্দর খেতে, খুব ভাল লাগে শাকটা। তো এই শাকটা বড়াও খাওয়া যায় জানো বন্ধুরা, এটা বেসন দিয়েও বড়া হয়, খুব টেস্টি হয়, বড়া করলে খুব টেস্টি হয়। কালকে পাচন আছে তাই তুলে নিচ্ছি শাকগুলি, কালকে দরকার হয়ে যাবে। তো শাকগুলি তুলে নিচ্ছি। আর পুচকি এদিক দিয়ে জানলা দিয়ে বলছে, মা দেখো কিন্তু ভালো করে তুমি দেখো, কেন কি দেখো জানো বন্ধুরা লতা সতার দিন, তো বলছিল। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। তো বন্ধুরা এই যে দেখো আমার ফাইনালি সব কাজ শেষ, গ্যাস ট্যাস মুছে রেখেছি, আর ওর বাবা তো খেয়ে চলে গেছে, এখন আমরা খাবো আমি আর মেয়েরও পুজো দেওয়া হলো, অনেকক্ষণ হলো পুজো দেওয়া শেষ। আমিও ওই ঘরে সব কিছু গুছানো হয়ে গেছে। আর কালকে তো সংক্রান্তি তোমরা জানো, এই জন্য কটা শাক তুলে রেখেছি। মানে ওই বাগানের পিছনে আমাদের কী কী শাক, কালকে দিনে তো বিষাক্ত জিনিস বিষও খায়, ওই পাচনের মধ্যে বিষ দিল বলে এসে হয়। তো কালকে পাচন আমাদের আছে নিয়মে, তো বেশি করবো না, অল্প করে করব। আর কালকে দেখতে পারবে পাচনের সেটা। তো কালকে তো সংক্রান্তি, আর আমিও সেরকম কিছু কিছু নিয়ে নিই, আর মেয়েও নেই। ওই মেয়ের জন্য কালকে অনলাইনের থেকে এই দুটো টপ আসছে, এই দুটো টপ মেরে দিলাম। আর আমাদের 3 জন সদস্যকে, মানে ছোট ছোট একদম খুদে খুদে সদস্য, এক আমার প্রথম আমার দিদি বদ্দির মেয়ের বিয়ে হয়েছে, তার তো প্রথম ছেলে হয়েছে, তার ঘরে ছেলে হয়েছে, বদ্দির মেয়ের ঘরে ছেলে হয়েছে, তার জন্য একটা ড্রেস কিনবো। আমার ভাসুরের মেয়ের ঘরে ছেলের জন্য একটা ড্রেস কিনবো, তারও সবে মাত্র 1 বছর বয়স। আর একজনের লিগে ড্রেস কিনবো, সে মানে পুচকি, যে ওর ঘরে গেলেই আদর সাদর করে। আর যেই মাসিটার ঘরে যায় দিতে গেলে তোমাদেরকে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করব। তো আমরা ঠিক আছে এখন খেয়ে একটু রেস্ট করি, খাওয়ার ভিডিওটা আর দেখালাম না। আর ভিডিওটা কীরকম লাগলো তোমরা বলো, যেরকম পারছি, মানে যেরকম পারলাম সেরকম করেছি। তো তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা অল্প সাপোর্ট করো। আর যত বন্ধুরা আছো নতুন নতুন, তো আমার ভিডিওগুলো একটু দেখো আর শেয়ার করে দিও, আমাকে একটু লাইক করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, তো রাখছি। আগামীকাল আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে। কালকে তো সংক্রান্তি, সেরকম কেনাকাটি কিছু করবো না আজকে। তো যদি কেনাকাটি করি, আজকে করার কথা নয়, বাচ্চাগুলির জন্য কালকে কিনতে যাব। তো নিশ্চয়ই কালকে ভিডিওতে দেখাবো। ওগুলো ছোটো ছোটো খুদে খুদে একদম বাচ্চা, ওদের জন্যই কালি কিনবো। আর মেয়ের জন্য তো 2টা অনলাইনে থেকে এনেছি, জামার মতন টপ দেখলেই, তাও বাস এবার আর কিছু কিনবো না। আর ওর বাবার জন্য যদি 2টা গেঞ্জি কিনি, তো হাফ প্যান্ট কিনি, নিশ্চয়ই দেখাবো। তো ওর বাবার এমনও গরমের এসে নাই। আর আজকে আমাদের নিরামিষ, মানে কালকে সংক্রান্তি দিকে
আজকে আমরা নিরামিষ খেতে হয় আগের দিন। আর আমাদের আজকেও এমনও নিরামিষ, কেননা আজকে শুক্রবার, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো আজকের থেকে ধোয়া ভাজা সবই কমপ্লিট। তা কালকে আবার তোমার পাচন টাচন করবো নিরামিষে পুরা। কালকে তো আমাদের ভাত খায় না। তো কার কার জানি না, তোমাদের কার কার নিয়ম আছে। আমাদের মধ্যে ভাত খায় না, পাচন খাইয়ে থাকতে হয়, আর দই চিড়ামুড়ি এগুলি খেতে হয়, ভাত খায় না। তো দেখা যাক, কালকেরটা কালকে হবে। আর আজকে রাখছি, দেখো ঘেমে পুরা চুপচুপা, দেখো বিরাট গরম পড়েছে আজকে। মানে এত কাম ছিল, কালকের একটু ধোয়া পাকলা ছিল, আর চাদর টাদরগুলি ধোয়া হয়নি, যেহেতু সংক্রান্তি, খালি কাপড়গুলি একটু ধোয়া ছিল। এখন তো ঘর তো ঝাড়া টাড়া হয়ে গেছে। তো রাখছি আজকের জন্য এইটুকুই ভিডিওটা, টাটা।